সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আর অনেকদিন পর এতটা সকালে তোমাদের সামনে আসলাম, একদমই ভোরবেলা বলতে পারো। তো এই সকালবেলায় তোমাদের সামনে আসলাম, তারপর ঠাকুর ঘর থেকে। দেখো এই ঠাকুর ঘরে এখন পূজা হয় না, নিচে মা পূজা করে। তাও কি বলো তো, ঘরটা মাঝে মাঝে যখন আসা হয় একটু পরিষ্কার করে রাখা হয়। আগে তো পুরো ধুলো পড়ে থাকতো, কিন্তু এখন আর ধুলো পড়ে থাকে না। মা আসলে মা মুছে দেয়, আমি আসলে আমি মুছে নিই। তো আজকে সেই দিন। এখন আমি উপরে আসলাম, ঘরটা খুললাম একটা কাজের জন্য। তারপর মনে হলো ঘরটা একটু মুছেই রেখে যায়। আর তাছাড়াও সেদিন লক্ষ্মী পূজার যে সমস্ত বাসন কোসনগুলো নিচে নিয়ে যাওয়া হয়েছে না, সেগুলো ওখানে উপরে নিয়ে আসা হয়নি। তো আজকেই সেগুলো নিয়ে আসবো। তার আগে ঘরটা পরিষ্কার করে নিই, তাহলে তখন আর পরিষ্কার করতে লাগবে না, নয়তো তখন আবার পরিষ্কার করতে হবে। আমার হাত এখন একটু খালি আছে, বলতে কি বলতো, আমি এখনো কাজকর্ম কিছু শুরু করিনি। তো ভাবলাম ওই সমস্ত ঘরের কাজ শুরু করে রাখে, আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে রেখে যায়। আর একটু ছাদে কাজ আছে, সেটা একটু সেরে রেখে যায়। তারপরে সে বেলা 8টা বাজুক 9টা বাজুক, সে পর্যন্ত অন্যান্য কাজকর্ম করা যাবে। এই ঘরের যে তাকগুলো রয়েছে সেগুলো তো মুছে নিলামই, তার সাথে সাথে ভাবলাম ঘরটাও একটু মুছে নিই। তাহলে কি বলো তো, আবার বেশ কটা দিন পরে মুছলেই হবে। আজ অনেকদিন পর ছাদে আসলাম একটু কাজ করতে। দেখো উপরে আসতে না আসতে সূর্যেরও দেখা মিলে গেছে। ভাবলাম যে সূর্য ওঠার আগে, রোদটা ওঠার আগে উপরে কাজকর্মগুলো সারবো। তারপরে ওই যে হাতে মোবাইলটা থাকলে আর সময়ের কোনো জ্ঞান থাকে না, সেরকমভাবে উঠেছে কিন্তু অনেক ভোরবেলা, মানে অর্পণ যখন যায় তখন। তারপরে তোমাদের সামনে আস্তে আস্তে আরও আধ ঘন্টা লেট। তার মাঝে আমার টুকিটাকি 2-1টা কাজকর্ম সেরেছি, প্লাস হচ্ছে মোবাইলটা হাতে ছিল, মোবাইল নিয়ে শুরু করে দিয়েছি। তো আর কোনো কিছু খেয়ালই নেই যে না, আমি আজকে প্ল্যান করে রেখেছি এই সমস্ত কাজকর্মগুলো, সেগুলো তো সারি। দেখো এখনও অনেকগুলো কাজ বাকি রয়েছে। আমি বললাম না, আমার কোনো কিছু এখনও করে উঠিনি। তো যাই হোক, সকলকে জানাচ্ছি শুভ সকাল। দেখো সকালবেলা সূর্যের দেখা মিলেছে, দেখবে কি তোমরা? সকালের সূর্য দেখা ভালো, যা ঠিকঠাক দেখাতেও পারবো না। ওই যে ছাদে আমি মেনলি আজকে যে কারণে এসেছি সেই কাজ কিন্তু আমি শুরু করে দিয়েছি। ও হ্যাঁ, এটা পরিষ্কার করতে করতে একটা কথা বলি। তোমরা সেদিন একজন বলেছিলে না যে ছাদটা খুব অগোছালো হয়ে আছে। হ্যাঁ, আমিও বুঝতে পারছি অগোছালো হয়ে আছে। আর এগুলো যখন বৃষ্টি হয় যে ছ্যাদলা পড়ে গেছিল, সেগুলো এখন এক জায়গায় করার চেষ্টা করছি। ঝাড় দিলে সব এক জায়গায় হয়ে যাবে, জাস্ট একটু উঠিয়ে রাখছি, তাহলে একদিন ঝাড় দিলে হয়ে যাবে। আর কি বলবো, কুই গাছের যে অবস্থা, মাচাটাকে তুলে দিতে হবে, নয়তো অন্য কোনো গাছ লাগাতে হবে। তো ভাবছি মাচাটা তুলে দিয়ে কয়েকটা এই চন্দ্রমল্লিকা দেবো, এই মাটিটা কাজে লেগে যাবে, ক্যারেটটাও কাজে লেগে যাবে অন্যান্য কাজে। আর যা এই সমস্ত সবজি টবজি লাগালে দেখো নিচে লাগাবো। এই ছাদটা আমার অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। ঝাড় দিলাম, এতগুলো বেরোলো, এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো কাজে লাগাবো। এই সাইডটা হলো, পুরো ছাদটা এরকম আছে, ছাদের সাইডগুলো তো সবটাই একটু পরিষ্কার করতে হবে। আমি জানি অনেকে কমেন্ট করবে, দীপা একটা জোন নিয়ে নিলে তো পারতে এই সমস্তগুলো কাজ করার জন্য। হ্যাঁ ঠিকই বলেছো তোমরা, কিন্তু কি বলো তো, এই সমস্ত কাজগুলো না ওই আস্তে আস্তে, আমার তো এক্ষুনি দরকার না, আস্তে আস্তে আমি নিজেই করে ফেলবো। সেরকম তো আর কোনো কাজ নেই বাড়িতে। যখন এমনি ফ্রি থাকি তখন এই সমস্ত কাজগুলো করব। তাহলে কি বলো তো, নিজের শরীরও ভালো থাকবে, নিজের মনও ভালো থাকবে। দেখো একমাত্র তো তোমরাই ছিলে আমার সাথী, আর এই ছাদটা আমাকে প্রচুর সাথ দিয়েছে। অনেকটা সময় আমি এই ছাদে একটা সময় কাটাতাম। যাই হোক, সেই সমস্ত স্মৃতিকে আমি ভুলে যেতে চাই না। সমস্ত কিছু ভুলে গেলে হয় না, মনেও রাখতে হয়। বলো কি বলে তো, এই যে এইগুলো যা হলো, যা পরিমাণ, এতেই না 8-10টা টব আমার ভালোভাবে হয়ে যাবে, হ্যাঙ্গিং টবগুলো আর কি। প্লাস আরও জোগাড় হবে
এদিক সেদিকে তো অনেক আছে, এখনো এতটা হয়ে যাবে। তো আমার যতগুলো প্ল্যান আছে মোটামুটি এখনো 20টা টবে আমি ভরাবো ইচ্ছা আছে, ওদিকে 10টা মতো আছেই, টোটাল হচ্ছে 30টা করবো, ওতে আমার হয়ে যাবে। এটাই আমার মাটি টানাটানি করতে লাগবে না। আর এগুলো তো বেশ ভালো সার, পাতা পচা গাছ পচা এই সমস্ত। দেখো না এই সাইডটা পরিষ্কার করতে পারলাম, এই পোর্শনটা হয়েছে, ওই সাইডগুলো এখনো হয়নি, আর তো পুরো ছাদ আছে। কি মনে হচ্ছে জানো, প্রতিদিন যদি এই 8 ঘন্টা করে ছাদে টাইম দিই, মোটামুটি 1 সপ্তাহের মধ্যে পুরো ছাদ ক্লিন হয়ে যাবে। সেটাই করবো, প্রতিদিন একটু একটু করে, এখন না হোক বিকালবেলা বা সন্ধ্যাবেলা, সেই টাইমটুকু এরকম যদি সময় দিই ছাদটা পরিষ্কার হয়ে থাকবে, ভালো লাগবে। প্লাস আমি আমার মনের মতো করে কিছু শীতের ফুল লাগাবো, আর নিচে মানে মাঝের জন্য হ্যাঙ্গিং টবে ওগুলো লাগাবো। ঠাকুরঘরের জানলাটা খোলা ছিল, বন্ধ করে আবার যাবো নিচে। এই দেখো আমি এই গাছগুলোর কথা বলছিলাম, দেখো কি দারুণ, কি দারুণ, সুন্দর লাগে দেখতে। আর বলে না যে ভাববো কিছুক্ষণ পরে এই সমস্ত কাজগুলো করব, চোখে দেখে না থাকা যায় না। এত লাইট পোকা হয়েছে, সারা বারান্দা পুরো কালো কালো হয়ে আছে। আর এগুলোর দিয়ে, এর উপর দিয়ে যখনই পারাবো মেঝে একটা হালকা দাগ পড়ে যায়। তো সেই জন্য আর কি মোছার থেকে বাবা তাড়াতাড়ি করে আগে ঝাড় দিয়ে ফেলি, এই জায়গাটা পরিষ্কার করে ফেলি। কখন থেকে ঝাড় দিচ্ছি, আর লাইট পোকা এত হয়েছে, এগুলো কিন্তু নোংরা না, এগুলো সব লাইট পোকা। রাত্রেবেলা একবার ঝাড় দিয়ে এখানে জড়ো করে রেখেছিলাম, আবার সেই পরিমাণে আবার ছড়িয়েছে। আর বলে না ঝাড় দিতে যে কতক্ষণ সময় লাগে সে কি বলবো। তারপরে গুড়ি গুড়ি পোকা, সে ঝাড় দিচ্ছি সে জায়গায় দিয়ে 3বার করে ঝাড় দিতে হচ্ছে, এরকম আর কি 3বার বারণ বলাতে হচ্ছে। সে কি অবস্থা, কতক্ষণ সময় লাগে সারা ঘর বারান্দায় ঝাড় দিতে। মাঝে মাঝে অবাক লাগে, ধর ছাতা এসব কিছু করবোই না, থাকুক 1 সপ্তাহ এরকমভাবে পড়ে। আরে বলে না প্রায় 1 ঘন্টার উপরে টাইম লেগে যায়। আবার এই যে এখন ডোলে ডোলে তুলে নিচ্ছি, আর কতদিন লাগবে, অনেকদিন হলো। এক সাইডটা তুলে তারপর আবার কাটতে হবে, সেটা তুলবো। দেখো সেদিন তো আলপনা দিয়েছে খুব আনন্দের সাথে, এবার তো আমার ফেটে যাচ্ছে এই সমস্ত কিছু পরিষ্কার করতে। হ্যাঁ তোমরা কমেন্ট করেছিলে আমি যে শর্ট ভিডিওটা ছেড়েছিলাম তাতে, যে দিদি তোমার কাজের লোক নেই। কাজের লোক আছে কিন্তু সেটা নিচে না, উপরেও আসে না, ওর নাকি ভয় লাগে, মাথা ঘোরে, নানান রকম সমস্যা। তো ঠিক আছে বাবা, যাও বা কাজের মানুষ পাওয়া গেছে, নিচেটা তো অন্তত করুক। শুধু ওই পোর্শনটা পরিষ্কার করবো, তুলে ফেলবো। তারপরে মনে হলো না, হাত যতক্ষণ দিয়েছি একবারে ঘরের গুলো সব তুলে ফেলি, তারপরে সিঁড়ি অন্য একদিন ধরবো। কারণ দেখো অনেকটাই কিন্তু সময় লাগে, 2-3 বার 4-5 বার করে মুছতে লাগবে। এই দেখো 3 বার অলরেডি হচ্ছে, ডোলে ডোলে তোলার ব্যাপার আছে, অনেকক্ষণ সময় লাগবে। হে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি এবার নিচে খাবার বানাতে। নিচে আসতে না আসতে আমার মনে হলো আমি তো ভাত খাবো না, আমার 3 বেলা ভাত খেতে এখন একটুও ভালো লাগে না। তো ব্রেকফাস্টে কি বানানো যায়, পরোটা, তাও ঘরে ছিল পনির। তো ভাবলাম পনির পরোটা বানাই, পনিরের পুর দিয়ে পরোটা, সাথে একটু পনিরের রসা রসা তরকারি। সব তরকারিটা হচ্ছে রেস্টুরেন্টের মতো, আমার অলরেডি বানানো হয়ে গেছে। এখন এসে আমি এগুলোতে পুর ভরে আস্তে আস্তে সেঁকে নেব। ওহ কি মজা যে লাগবে না খেতে, সে কি বলবো। পনিরটা গ্রেট করে নিয়েছি, তার মধ্যে একটা হালকা পাতলা মশলা মাখিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে, এই দেখো ও দেখে কিন্তু জিভে জল আসছে। হ্যাঁ একজন কাকু এসেছিলেন আমাদের বাড়িতে, তাকে দেওয়া হয়েছিল, খেয়ে তো বলছে ও পনিরটা হেভি সুন্দর হয়েছে। আমার তো কী আনন্দ যে লাগলো,
সেই কি বলবো, কি বলো তো, যখন রান্না করা হয় না, কেউ যখন একটু সুনাম করে তখন কিন্তু শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, তবে অর্পণ আমাকে বলে তুমি তো রান্না তো খারাপ করো না। আমি বলছি তাই না? বলছে হ্যাঁ তুমি তো রান্না ভালো করো। আমি তো নিজের উপর নিজেই বিশ্বাস করতে পারি না, আমি রান্না ভালো করি। আর সত্যি সত্যি যখন অর্পণ বলে না তখন মনে হয় হ্যাঁ সত্যি সত্যিই তার মানে আমি রান্না ভালো পারি, কারণ ওর মুখের স্বাদ সাংঘাতিক পরিমাণে। সে কি বলবো, একটু এদিক থেকে সেদিক হলেই সেই জিনিস সাথে সাথে বলে দেবে এ হয়েছে ও হয়েছে না। তবে আমাকে যে ফোর্স করবে এরকম কেন হলো বা ওরকম কেন হলো, ওরকম না, হতেই পারে এরকম আর কি। দেখো পরোটাগুলো কি সুন্দর পুরো ফুলকো ফুলকো হয়ে ফুলছে, কি যে ভালো লাগে। আর এই পরোটাগুলো না খেতে সবাই ভালোবাসে, অন্যদিন পুর দিয়ে করা হয় না, এমনি নর্মাল করা। হ্যাঁ, আর পুরোটাই কিন্তু ঘি দিয়েই করি। এই যে দিলাম না, ওটা কিন্তু ঘি গলিয়ে নিয়েছিলাম, তো সেটাই দিই। আর এই পরোটাটা খেয়ে না কারোর কোনো অসুবিধা হচ্ছে না। এখন বাড়িতে তো আমি মাঝে মাঝেই পরোটা করি। আমার ওই যে বলি না 3 বেলা ভাত খেতে ইচ্ছা করে না, আমার সাথে সাথে মাও দেখি খুব ভালোবাসে পরোটা খেতে। তো যাই হোক, একটু দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ এরকম ভাজে সবার পছন্দ করে। তারপর একটু চাপিয়ে দিলাম ডিম, কারণ ভাতের সাথে একটু ডিম রান্না হবে। তো চলো, হ্যাঁ আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। এদিকে হচ্ছে অর্পণ যাচ্ছে এখন বাজারে। আর দুপুরে কি রান্না হবে জানো, চিকেন হবে। তার জন্য চিকেনটা নিয়ে নিলাম, এখন চিকেনটা বেছে ধুয়ে ভালো করে রান্না বান্না করব। হ্যাঁ, রান্না বান্না করে আজকে এক তরকারি হবে, দুপুরে চিকেনটাই হবে। আর সকালে ডিম রান্না করে রেখেছে মা, ওই আর কি। দুপুরবেলা আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, আমরা আর এই সমস্ত কিছু খাবো না। আর আমি এখন চিকেনটা বাদই দিয়ে দিয়েছি বলতে পারো, খায় না অতটা। তো চলো, হ্যাঁ দেখো কি সুন্দর কালার হয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।